আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একজন প্রশ্ন করেছেন যে নামাজ পড়া অবস্থায় যদি অজু ছুটে গেলে করণীয় কি? এটা আসলে লজ্জার বিষয় না, আমরা অনেকেই এই প্রশ্নটা সম্পর্কে জানতে চাই না। তো কখন আসলে নামাজের অজু ছুটে যায়? যদি কখনো আপনার কাছে এমন মনে হয় হাত্তা তাজিদ রিহাহু, আপনার কোনো কিছু বের হয়েছে, সেটার দুর্গন্ধটা আপনি আপনার নাক দিয়ে পেয়েছেন, অথবা হাত্তা তাসমা সাউতাহু, শব্দটা আপনার কান দিয়ে শুনেছেন। অনেক সময় হয় যে আপনি একটু মোটা মানুষ, নড়াচড়া করতে গেলে আপনার কাছে মনে হয় যে কিছু একটা মনে হয় বের হয়েছে, কিন্তু আদৌ কোনো কিছু হয় নাই। শরীয়তের এক্ষেত্রে কোনো লজ্জা নাই, স্পষ্ট করে মাসআলা বলে দেওয়া এটা শরীয়তের হুকুম। এজন্য যখনই আপনি এরকম মনে হবে যে আপনি ঘ্রাণ পেয়েছেন, গন্ধ পেয়েছেন, অথবা আওয়াজ শুনেছেন, তখনই আপনার অজুটা ছুটে গেল। আপনি যেটা করবেন, যদি ওই নামাজ পড়াকালীন সময়ে আপনি ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, অজুটা ছুটে গেছে, আপনি গিয়ে অজু বানায় আসবেন। যদি এসে সেম রাকাত পেয়ে যান, কোনো অসুবিধা নাই। যদি ওই রাকাতটা আপনার কাছ থেকে ছুটে যায়, শুধুমাত্র ওই একটা রাকাত আপনি মাসবুক হলেন, আগে যা পড়ছেন সমান সমান। যদি কারোর সঙ্গে আপনার কথা না হয়, অজু করতে গিয়ে কারোর সঙ্গে আপনি কথা বলবেন না, চুপচাপ আপনি, ইমাম দাঁড়িয়ে আছে, আপনি যেখানে দাঁড়াইছেন ওইখান দিয়ে চলে যাবেন। যদি লজ্জা পান, মাথাটা ঢেকে চলে যাবেন, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। অজু করে এসে আপনি নামাজে দাঁড়াবেন, যতটুকুন আপনি পেয়েছিলেন, ধরেন 2 রাকাত পড়ে আপনি গেছেন, তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন, তাশাহুদের পরে আপনার অজু ছুটে গেছে, আবার তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন, তাইলে কোনো রাকাতই আপনি মাসবুক হন নাই। আর যদি তৃতীয় রাকাতটা ছুটে যায়, আপনি একটা রাকাত ছুটে গেছে, শুধু অতিরিক্ত একটা রাকাত পড়বেন। পুরা নামাজকে আপনার দৌড়াতে হবে না, শুধু এই একটা রাকাত আপনি পড়েন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ ইসলামকে বড় সহজ করেছেন, কঠিন করে নাই। আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, আপনাকে আমাকে কঠিন করে আল্লাহ তাআলা দুঃসংবাদ দেননি। ইসলামকে আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছেন, যখন ইসলামের কোনো বিষয় আপনারা পড়বেন, জানবেন, খয়রুন লাকা মিন্নান তুসাল্লি আলফু রাকাআহ, একটা মাসআলা যদি নতুন জানার চেষ্টা করেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াবের কাজ। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা মাসআলা মাসাইল জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমল করার সুযোগ দিক। নামাজের মাসালাগুলো অ্যাটলিস্ট আমাদের সবার জানা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।